আজকে কালনাগেট পত্রিকার পক্ষ থেকে দ্বিতীয় বর্ষ পদার্পণ করলো। এই যে পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে তাদেরকে নিয়ে একটা শীতকালীন যে ক্রীড়া প্রতিযোগিতা বলাও ভুল হবে, কারণ প্রতিযোগিতা লেখা আছে, কিন্তু আমি মনে করি এটা প্রতিযোগিতা। কারণ যারা তো একটা তো প্রতিযোগিতা করতে গেলে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা জানি, কিন্তু যারা হতে পারলো না তাদের যে মনের কষ্ট, সেই কষ্টটা আমরা হতে দেব না। তাদের মধ্যেও আমরা যারা আছে, মোট যত সংখ্যক ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা একটা করে পুরস্কার দেব, কিন্তু সান্ত্বনা পুরস্কার বলছি না। ওদের জন্য আমার একটা আলাদা গেম হবে দুটো, তাদের মধ্যে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে, শুধু ওদের নেই। সুতরাং যেন সবাই পায়, নির্বিশেষে। বাচ্চা তো, নাহলে ওদের মনে কষ্ট হবে। এছাড়া এইটুকু নিয়ে সকাল থেকে একটু ওদের জন্য টিফিন, তারপরে দুপুরবেলা একটু, ওরা তো বাচ্চা, ওদের জন্য তো খিদে পাবে, ওদের জন্য একটু আহারের ব্যবস্থা রাখা হয়েছে। এরপরে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, এই তো গেল, আর তার সঙ্গে তো ওদের প্রাইজ আছেই। তারপরে আমাদের আরেকটা ছোট করে প্রোগ্রাম আছে, সেরা বাঙালি, জেলার সেরা বাঙালি। তো সেখানে আমাদের বিশিষ্ট জনেরা, সেরা বাঙালি যাদেরকে আহ্বান করা হয়েছে, তাদেরকে আমরা সম্মানিত করব। এছাড়া আমাদের কিছু নিজেদের লোকজন বলতে আমাদের সাংবাদিকদের যে পরিবার বা আদার্স যে চেনা শোনা যা ভালোবাসার জন, তাদেরকে আমরা সঙ্গে পেয়েছি। আমরা আপ্লুত, আমরা ধন্যবাদ জানাই তাদেরকে যে আমাদেরকে বিশেষভাবে দিনটা দেওয়ার জন্য। মানুষের এখন সময়ের খুব তো অভাব। এটা আমাদের দ্বিতীয় বর্ষ। এর আগে আমরা অন্যভাবে করে, যে স্টেশনে গিয়ে বাচ্চাদের খাইয়েছে, কিন্তু আমরা চিন্তা করলাম ওই সবার মতো এদেরকে নিয়ে যদি একটু খেলা যায়। সকালবেলা ওরা র্যালি করে এসছে নাচতে নাচতে, এই যে ওদের উদ্যম স্পিরিট ওদের মধ্যেই আছে, আমাদের মধ্যে এখন আর থাকবে না। তাই ওদের যতটা আনন্দ দেওয়া যায়, ছুটে বেড়াচ্ছে, আনন্দ করছে, সারাদিনটা এভাবে কাটাচ্ছে। এছাড়া সেরা বাঙালি অনুষ্ঠানটা রয়েছে। এরকম উদ্যোগ বলতে কালনাগেট পত্রিকার পক্ষ থেকে আমরা প্রতি বছর এটা করছি এই জন্য যে দেবাশিস মনে করছে যে বড় বড় সবাইকে নিয়ে তো আমরা সবাই চলতে পারি, করতে পারি, কিন্তু এদের কথা এখন সবাই ভাবছে, আমি একা ভাবছি না। তারা তাদেরকে নিজেদের একটু ভাবনা, মানে এই জন্য আমরা আরো ভাবলাম যে সমস্ত দিদিমণিরা বা সমাজসেবীরা এসছেন, তারা কিন্তু নির্দিষ্টভাবে ওই কিছু সংস্থান আছে, তারা কিন্তু ওদেরকে নির্দিষ্টভাবে পড়াশোনা শেখায়, গানের ট্রেনার আছে, ওদেরকে ব্যায়াম শেখানোর ট্রেনার আছে। ওরা এখানে একটা গানও গাইবে, আরেকটা টিম নাচও করবে। তাই ওদের যে উদ্যম, তাদেরকে মান্যতা দেওয়ার জন্যই সেই সব টিচার বা বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য সেই সব টিচার যারা রিটায়ার হয়ে গেছেন, তারাও কিভাবে এতদিন ধরে চাকরি করার পরেও বা তাদের বাড়ির মিসেসরাও সঙ্গে থেকে কিন্তু এই পথ শিশুদের পড়াশোনা করাচ্ছে, শেখাচ্ছে। তার সঙ্গে এই পথ শিশু বলবো না, পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রী বা বাচ্চাগুলো আছে, তাদের মায়েদেরও উদ্যম আছে, তারা কিন্তু নির্দিষ্টভাবে ওখানে তাদেরকে পাঠাচ্ছে। এই উদ্যোগের এক সংস্থান রয়েছে, মানে মেনলি কালনাগেট পত্রিকা এদেরকে নিয়ে করা হয়েছে। এদেরকে যোগাযোগ করে, কারণ পড়াশোনা তো সবাই শেখায় না, তাহলে পড়াশোনা শেখাচ্ছে মানে কি, এদেরকে জীবনমুখী করার জন্য উদ্যম নিয়েছে, তাদের তো সাধুবাদ জানাতেই হবে। আর আমরা সঙ্গে যদি থাকি, তাহলে তারা তো একটা মান্যতা পেয়েই যাচ্ছে এমনিতেই তাদের কাছে। তাছাড়া আমরা তুলে ধরছি সমাজের কাছে যে দেখুন, আমাদের সমাজ কিন্তু পিছিয়ে নেই, আমাদের বর্ধমান শহর কিন্তু, জেলা কিন্তু পিছিয়ে নেই, বিভিন্ন জায়গা হয়, তার সঙ্গে আমরাও এর সঙ্গে সামিল হয়েছি। আমার নাম সুপর্ণা ঘোষ, আমি কালনাগেট পত্রিকার সঙ্গেই আছি। কালনাগেট পত্রিকার উদ্যোগে এরকম ধরনের একটা মহৎ উদ্যোগ, কি বলবেন? ভালো উদ্যোগ তো, আমি তো গতবার এসেছিলাম, ভালো লাগে। কি বলবেন এরকম অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার জন্য? ভালোই, এটা করা উচিত, তাতে সমাজের উপকার হবে। যে সমস্ত ছেলে মেয়ে বস্তির কাছে থাকে, অবহেলিত, তাদের শিক্ষা যদি কিছুটাও দেওয়া যায়, তাহলে সমাজেরই কল্যাণ হবে।
দেবাশিস বাবু এবং সংস্থার উদ্যোগে হচ্ছে, সংস্থা অনেকে এখন এগিয়ে আসছে, সমাজে এরকম এখনো অনেকে পিছিয়ে আছে, তাদের জন্য আরো কিভাবে এগিয়ে আসা যায় কিছু সাজেশন দিলে। হ্যাঁ, এইভাবেই হবে, এটা ঠিক আছে। আর কি করবো? আপনাদের মিশনের পক্ষ থেকে কি কি অনুষ্ঠান করা হয় সমাজের জন্য? আমাদের এরকম ফ্রি কোচিং সেন্টার আছে, তারপরে এই শীতের কম্বল টম্বল দেওয়া হয়। আমরা তো ওখানে, আমাদের গ্রাম তো একদম, আমরা নতুন গেছি, ওখানে মন্দির ছিল না, আমরা একটা মন্দির করছি। হ্যাঁ, আর আমরা কি করি, গ্রামের লোক মানে ওরা সব চাষা ভুষা লোক, তো ওরা ঠাকুরমা স্বামী সম্বন্ধে কিছু জানে না। এবং আমরা কি করেছি, এটা মাইক ব্যবস্থা করেছি। প্রতিদিন বিকালে আমরা ঠাকুরমা স্বামীজির গীতি আলেখ্য মানে বাজাই যাচ্ছে, যাতে আস্তে আস্তে ওরা এগুলো যাতে শিখতে পারে। বাবু, আপনার নামটা যদি বলেন দয়া করে। আমার নাম স্বামী শান্তানন্দ, আমাদের বর্ধমান শ্রীরামকৃষ্ণ আশ্রম। আজকে কি কি অনুষ্ঠান রয়েছে আমাদের? এখানেতে অনুষ্ঠানটা দুটো পার্টে ভাগ করা আছে। প্রথম যে অংশটা, সেটা হচ্ছে যে বাচ্চা যে সমস্ত অনাথ শিশু আছে স্টেশন সংলগ্ন এলাকায়, এই মেজিবাগান সংলগ্ন এলাকায়, তাদের স্পোর্টস একটা, তারা তো এমনি শিক্ষার আলো থেকে অনেকটা দূরে, তাদের চালায় যেমন কিশলয় আছে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায়। এই সমস্ত বাচ্চারা এখানে এসেছে এবং স্পোর্টসে অংশগ্রহণ করেছে। 8টা ইভেন্ট হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজের খুব আনন্দ পেয়েছে। এইরকম উদ্যোগ কি এবছর প্রথম? না, গত বছর থেকে ওরা চলছে। গত বছরে আমাদের কিশলয় এসেছিল এখানে, এরা এসে অংশগ্রহণ করেছিল এবং এবারে তো বাচ্চাদের বলার পর থেকে খুব উৎসাহ যে যাবো ওখানেতে খেলতে যাব এটা। আর ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও সারা বছর কি কি অনুষ্ঠান আমাদের কর্মসূচি থাকে? বা আমাদের কিশলয় হচ্ছে একটা সংস্থা, যে সংস্থায় পথ শিশুদের পাঠশালা, ওটা নাম। তা আমরা ওই স্টেশন সংলগ্ন এলাকাতে বিভিন্ন যে সমস্ত দুস্থ অরফান যে সমস্ত বাচ্চা আছে, তাদের পড়াশোনা যেমন শেখায়, তার সাথে সাথে আঁকা, গান, নাচ, নাটক, যেমন এবারেতেই প্রকৃতির সন্ধানে একটা নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা চলছে, রিহার্সাল হচ্ছে। এবং পুজো এবং ঈদে আমরা ওদের পোশাক দিই, শীতকালে শীত বস্ত্র দিই। সারা বছরই এরকম? সারা বছর আমাদের প্রোগ্রাম চলে। স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর গোপাল ঘোষাল, আমি কাঞ্চননগর উদয়পল্লী হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই। এই সংস্থায় কোন পদে আছে? হ্যাঁ, কিশোর সংস্থায় কোন পদে আছে? কিশোর সংস্থা কোন পদে আছেন? হ্যাঁ, আমি সেক্রেটারি।